আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে কিভাবে পাস্তা তৈরি করা যায়। ঘরে যে যে উপকরণ আছে সেগুলো দিয়ে আজকে আমি পাস্তা তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু পাস্তা নিয়েছি, শামুকের মতো যেগুলো দেখতে। এবার আমি সিদ্ধ দিয়ে নেব। সিদ্ধ হওয়ার ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, বড় একটি আলু কুচি করে নিয়েছি, টমেটো কুচি, মাংস সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ কুচি এবং শিম কুচি। আলু কুচিগুলোকে আমি পাস্তার সঙ্গে সিদ্ধ করে নেব এবং প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর পাস্তাগুলো সিদ্ধ হয়ে। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা শিম। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এর ফাঁকে আমি 2টি ডিমকে ফেটিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ও সিদ্ধ করে রাখা মাংস এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণকে আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি হওয়ার পর আমি পাস্তাটা দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 প্যাকেট ম্যাগি মশলা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। তারপর যে ডিমটি আমি ফেটিয়ে রেখেছিলাম সে 2টি ডিম দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার পাস্তাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি কিছু টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার পাস্তার রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপি বাই ওহিমম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।